বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের কথিত দুর্নীতি ও অপকর্মের জন্য সরকার দায়ী। এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকার দেশকে এমন ভয়াবহ অবস্থায় নিয়ে গেছে যে গণমাধ্যমে একজন সাবেক পুলিশ প্রধানের অসংখ্য দুর্নীতির চিত্র তুলে ধরা হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে দলটি। ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বেনজির ও আজিজকে লালন পালন করেছেন। অনেক আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়ার পরও প্রধানমন্ত্রী তাকে আইজিপি বানিয়েছেন। বাংলাদেশে লুটপাট, চুরি, নির্বাচন বাধাগ্রস্ত করার অভিযোগে একজন সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ দায় জোর করে ক্ষমতায় থাকা এই সরকারের বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক সেনাপ্রধান ও আইজিপির অপকর্মের দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি আরো বলেন, শুধু একজন আজিজ আর একজন বেনজির নয়, আপনারা আজিজ বেনজিরের মতো অসংখ্য মানুষকে লালন পালন করছেন যারা জনগণের অর্থ লুটপাট করছে। ফখরুল ইসলাম আরো অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ও অনুসারীরা কুখ্যাত বর্গীদের মতো জনগণের অর্থ লুটপাট করছে। তাদের একমাত্র কাজ বাংলাদেশের সম্পদ লুণ্ঠন এবং পাচারের মাধ্যমে বিদেশের সম্পদ গড়ে তোলা। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার দাবিতে বিএনপি সহ ৬৩টি বিরোধী দল দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে। সরকার নিরপেক্ষ প্রশাসনের অধীনে নির্বাচন করতে অনিচ্ছুক, কারণ তারা খুব ভালো করে জানে যে বিশ্বাসযোগ্য নির্বাচনে তারা ১০% আসন পাবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এমন পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে চলমান আন্দোলন বেগবান করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে জেগে ওঠার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।